বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রবের। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপর। দিনে যুগের ভাই বোনরা সকলকে জানাই আমার রবের তরফ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে আদম আর শয়তান। এটা অনেক গভীরতা আছে, অনেক বোঝার বিষয়, জ্ঞানের বিষয়। আমরা মনে করি শয়তান নারী, অথবা শয়তান বলতে কেউ কোনো শব্দ আছে, অথবা সৃষ্টিকে আমরা শয়তান বুঝাই। আসলে এরা কেউ শয়তান নয়। যেমন সৃষ্টিকুলে যদি যাই আমরা, গরু ছাগল ভেড়া বর্গী যত সৃষ্টির জীব আছে সবই পবিত্র, অপবিত্র একটাও নয়। কিন্তু আবার যদি নারীতে যাই, নারীও কিন্তু পবিত্র, অপবিত্র নয়। তাহলে শয়তানটা কি? এটা বলতে হলে একটু পিছনে ব্যাক করি। অর্থাৎ আমরা সবাই জানি আল্লাহ, আল্লাহ একজন আছে। আমরা আল্লাহ বলতে একটা শব্দ উল্লেখ করি। সেই শব্দটা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, বনি হোক আর সৃষ্টি জগতে যারা আছে সবাই তাই করি। কিন্তু আল্লাহ আর এলা এক নয়। আল্লাহ আর এলা পৃথক। যাকে রবগুণ বলা হয় তারা হচ্ছে আল্লাহ। অর্থাৎ এই সৃষ্টিকুলে অসংখ্য নবুয়ত আসছে, অসংখ্য নব জাতের মালিক আসছে। তারা সবাই হচ্ছে রবগুণ, এবং কি তারা সবাই হচ্ছে এক একটা জাতের এক একজন আল্লাহ। আর এলা হচ্ছে একজন। অর্থাৎ এই সকল সৃষ্টির কুলে যে ছিল সে হচ্ছে এলা। এখন আসছে হচ্ছে আদম আর শয়তানের বিষয়। আচ্ছা, আদম কিভাবে আসলো আর শয়তান কিভাবে বা হলো? আদম হচ্ছে, যখন এই কিছুক্ষণ আগে আমাদের মুক্তাপা একটা বক্তব্য দিয়ে গেল, সুন্দর বক্তব্য। উনি আমার কাজ 50% না 80% করে দিয়ে গেছে। আর আমার এটা বলার দরকার নাই, ওটা তো সব বাইরে শুনছে। যে চারটা ফেরেশতা ছিল, আছে, সেই ফেরেশতার মাধ্যমে যে আদম সৃজন করা হয়েছে, মাটি থেকে আসছে, আদম তৈরি করা হয়েছে। আসলে এই মাটির দ্বারা সৃজন করা হয়েছিল এই সৃষ্টির জাতিকেই। আর এই সৃষ্টির জাতির যে মূল, সেই মূলকে সৃজন করা, মূল দিয়ে সৃজন করা হয়েছিল হচ্ছে আদমকে। তাই ফেরেশতারা আনতে যায়, আনতে পারে নাই। ওই চারটা ফেরেশতার কথা বলা হয়েছে, চারটা ফেরেশতার তিনটা ফেরেশতা আনতে যা পারে নাই। কিন্তু আজরাইল কিন্তু থেকে নিয়ে আসছে। কারণ ওই আজরাইল যদি না নিয়ে আসে তাহলে জীবন বাঁচে না, তাহলে সৃষ্টিকুলের জীবন বাঁচে না। এই আদমেরও জীবন বাঁচে না, মানবেরও জীবন বাঁচে না। যেমন মুর্শিদ আমির আলী, আত্মসত্তায় বেলায়েতি, আদম নূরের অধিকারী, উনি একটা কথা বলে গেছে। যেমন একটি হরিণ যদি বাঘের শিকার করে, ওই হরিণটা বাঘে উঠে যায়। একটি মাছ যদি আরেকটা মাছের শিকার করে, ওই মাছের ভিতরে উঠে যায়। অর্থাৎ যদি একটা শোল মাছ অথবা একটা বোয়াল মাছ একটা মাছকে খেয়ে ফেলে, ছোট মাছকে খেয়ে ফেলে, ছোট মাছ থেকে সে বড় মাছে উঠে যায়। একটা গরু যদি মানুষ খেয়ে ফেলে, তাহলে মানুষ তো গরুতে উঠে যাবে। কিন্তু মানুষ তো মানুষকে তো আর গরু খায় না, খায় গরুই, ওই গরুকেই মানুষ খায়। তাই সেই গরু মানুষে উঠে আসে। এভাবে সৃষ্টিকুলে যত সৃষ্টি আছে সেই সৃষ্টিগুলা মানবে উঠে আসে। সেই মানবে আসার পরে যখন মানুষ সৃষ্টি খায়, খাওয়ার পরে সেই সৃষ্টির রস, অর্থাৎ যে খাবারটা আছে সেটা ময়লা ও প্রস্রাব হয়ে বের হয়ে যায়। আর ওখান থেকে যে রস আছে সেই রস থেকে রক্ত হয়, এবং কি এনার্জি হয়,
জ্ঞান হয়, প্রত্যেকটা সত্যের ভিতর যোগ লেগে যায়। যোগ লাগার পরে এই মূল সত্য যা যোগ লাগে রক্তের ভিতরে, যাকে বলা হয়, যেমন আকাশে আমরা চন্দ্র দেখি অর্থাৎ সূর্য দেখি, যে সূর্যের যে আলো আছে সেই আলোটা যখন আসে তখন আমরা সমস্ত কাজকর্ম করতে পারি, অর্থাৎ ধান শুকানো, আবার সৃষ্টিকুলের গাছপালা লাগানো, সৃষ্টির গাছপালার আলো বাতাস না থাকলে বাঁচবে না, ওটার প্রয়োজন, সবকিছুর প্রয়োজন থাকে। তেমন এই যে রক্ত যে চলে, রক্তের গতিতে আমার হাত চলে, পাও চলে, চোখ চলে, মাথা চলে, সকল কিছু চলে এই রক্তের ভিতরে। এই যে রক্তে, এই রক্তের ভিতর থেকে মানুষের সৃষ্টি জগতও আসে। কিভাবে? যখন একটি নারী আর পুরুষ জৈবন উত্তেজনা আসে, অর্থাৎ তারা মিলন করতে যায়, তখন রক্ত সঞ্চল বেড়ে যায়, মানে রক্তের গতিটা বেড়ে যায়। এই রক্তের গতি এতই উত্তেজনা হয়, উত্তেজনা হওয়ার পরে এই রক্ত ফেটে বীর্য বের হয়, অর্থাৎ ওই রক্তের থেকে সৃষ্টি বের হয়, যাকে বলা হয়েছে, আমরা ঘূর্ণি যখন বলি, যে কাবা ঘরে ঘূর্ণি বলি না, আমরা ঘূর্ণাকারে কথা বলি না, ওই ঘূর্ণে অর্থাৎ রক্তের যে একটা গতি আছে, ওই গতির মাঝখান থেকে রক্ত ফেটে বের হয়। বের হওয়ার পরে যখন মাতৃগর্ভে যায়, যখন সে আওয়ালে সত্ত্বে বলা হয়েছিল যে তোমরা সবাই মেনে নিবা, তারাও স্বীকৃতি দিয়েছিল। আর যে মোকারমা মা বলেছিল, যে সেজদা করেছিল আদমকে, সে তো মেনে নিয়েছে, তার তো আর কোনো বাধা ছিল না। বাধা যদি থাকতো তাহলে নারী পুরুষ একত্রে হতে পারতো না। সে বাধা না দেওয়ার ফলেই যখন মা মেনে নেয়, তখনই সেই পিতার বীজ মাতৃগর্ভে যায়, এবং কি যাবার পরে সেই বীর্যটা থাকে সাদা। মাতৃগর্ভে যাওয়ার পরে ওইটা হয় রক্তের দলা, ওইটা হয় রক্তের দলা, জীবন্ত দলা, রক্ত সঞ্চল অর্থাৎ চলাচল করতে পারে, মানে এখান থেকে এখানে যেতে পারে। নির্দিষ্ট কিছু সময় রক্তের দলা থাকে, তারপরে সে মাংসের দলা হয়, তারপরে হাত পা চোখ কান সকল কিছু হয়, তারপরে সে একটা পূর্ণ মানব হয়, মানব হয়ে এই পৃথিবীতে আসে আদম রূপে। আমরা সবাই যাকে বনি আদম হিসেবে চিনি, আমরা সবাই তাকে বনি আদম হিসেবে চিনি, সে হতে পারে নারী, সে হতে পারে পুরুষ। এখন আমরা যদি বলে থাকি যে যে নারী হচ্ছে শয়তান আর পুরুষ হচ্ছে আদম, আসলে তা নয়। যেমন সূর্যকে বলা হয় আদম নূরের সত্য, রাত্রিকে বলা হয় যে মোকাররমের সত্য। আসলে সেই সূর্য থেকে বের করা হয়েছে চন্দ্রকে। চন্দ্র হচ্ছে দিনের সঙ্গী, চন্দ্র হচ্ছে দিনের সঙ্গী, অর্থাৎ দিন হচ্ছে দিন, রাতও হচ্ছে দিন। এই দিনের যুগে এসে হলো রাত্রিও দিন, দিনও হচ্ছে দিন। কিন্তু ওই রাত্রির যুগে যখন ছিল দিন, দিনের বেলাও রাত্রি ছিল, রাত্রির বেলাও রাত্রি ছিল, তখন কোনো দিন ছিল না, তখন পুরাটাই আধার ছিল। কিন্তু এই পৃথিবীতে আকার আকৃতিতে, অর্থাৎ আদম আর যে হাওয়া আমরা বলি, অর্থাৎ নারী ও পুরুষ বলি, দুইটা পার্ট পৃথিবীতে আমাদেরকে দিয়ে পাঠাইছে মহান রব। সেই মহান রবের জান্নাত আর জাহান্নামেও এই নারী আর পুরুষই থাকবে, কারণ এই নারী আর পুরুষই হচ্ছে তার পূর্ণ জগৎ। এই দুটো ছাড়া কখনোই পূর্ণ হয় না। আল্লাহর জান্নাত পূর্ণ করতে হলে আদম ও হাওয়া দুইটারই দরকার,
এবং কি নারী ও পুরুষ দুইটারই দরকার। আমরা শয়তান বলতে যা বোঝাই সেটা হচ্ছে এই মানব, অর্থাৎ আমি শয়তান, আমিই আদম, আমিই এই সৃষ্টি, আমিই সকল। যে কারণে কোরআন বলছে যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এখন আমার মনের ভিতর যদি একটা কুমন্ত্রণা আসে, আমি কি কুমন্ত্রণা সেটা কোথাও প্রবাহিত করতে পারবো যদি আমার এই আদম চরিত না ব্যবহার করি? অবশ্যই আমার আদম চরিত ব্যবহার করতে হয় বিধায় আমি শয়তানে ধাবিত হই। আর আমি যদি সেই আদম চরিত ব্যবহার না করি, শয়তান যত বড় শয়তানি হোক আমাকে ধোঁকা দিতে পারবে না, তার ক্ষমতা হয় না। আমি যদি ভালো কিছু করি তার সুফল যেমন আমি বই, আমি খারাপ কিছু করলে সেটাও আমিই বই। তাই আমি যদি খারাপ কর্ম করি সেই কর্মের খেসারত যেমন আমাকে দিতে হবে, ভালো কর্ম করলে তারও সুফল আমি ভালো পাবো। তাই শয়তান হচ্ছে এই মানুষই শয়তান প্রকাশ্য। আর একটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে শয়তানের ধোঁকা যেমন তেমন নারীর ধোঁকা মারাত্মক। কারণ দেখেন, নারী নারী বলতে আপনারা বলতে পারেন যে আসলে যে আমার ঘরের স্ত্রী অথবা বাপ মা, বাপ যে আদম সত্য, মা যে নারী সত্য, আমি যে পুরুষ সত্য, আমরা যে আইলা ফালাই এরকম তা না। অর্থাৎ আমার দেহটা হচ্ছে নারী সত্য। এই সত্যটাই মারাত্মক। কিভাবে মারাত্মক? দেখেন, আমি কোনো অন্যায় করতে হলে এই নারী সত্য অর্থাৎ এই যে দেহটা, এই দেহটা দ্বারা করতে হয়। এই সত্যটা মারাত্মক। এই সত্যটা যদি কোনো অন্যায় যদি করা যায় তার খেসারত নিতেই হবে। এর খেসারতের দায় আপনাকে নিতেই হবে। যদি আপনি একটা অন্যায় করেন, ধরেন চুরি করেন, হাতটা দিয়ে চুরি করলেন, যদি ধরা খেলেন, আপনার দেহের ভিতর মায়ের গুতা যা আছে সব পড়বে। এই জন্য বলা হচ্ছে নারীর ধোঁকা খুবই মারাত্মক। আর শয়তানের ধোঁকা ওরা প্রকাশ্য। কিভাবে? একটা শয়তান ধোঁকা দিবে যে এই কর্মটা করো, অর্থাৎ আপনার মনের ভিতরে ধোঁকা দিবে এই কর্মটা করো। তখন আপনার শয়তান ধোঁকা দিবে অতটুকুই, তার অতটুকু পর্যন্ত শেষ। কিন্তু আপনি যদি না করেন, এই দেহটা দ্বারা যদি না করেন, কখনোই ওই অন্যায়টা করা সম্ভব না। তাই এটা কথার কথা বলা হয় যে শয়তানের ধোঁকা যেমন তেমন নারীর ধোঁকা মারাত্মক। আসলেও সত্য। কারণ এই নারীর লোভে যখন যারা পড়বে তারা ধ্বংস হয়ে যাবে। নারীর লোভ বলতে বোঝাচ্ছি, অর্থাৎ যে সৃষ্টির যে নারী সেই নারী না, অর্থাৎ আপনার যে ভিতরের লোভ আছে সেই লোভে যারা পড়বে তাদের ধ্বংস অবশ্যই অবশ্যই হবে। তাকে এখানে কখনোই ক্ষয় হওয়া সম্ভব না। তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম যে আদম হচ্ছে যারা এই পৃথিবীতে হেদায়েত গণ্ডিতে আসবে, হেদায়েতের গণ্ডি রক্ষা করে চলবে, যারা অন্যায়কে দেখে বুঝে যদি ভুল করেও থাকে সঙ্গে সঙ্গে সে ক্ষমার দৃষ্টিতে আসবে, তখনই সে আদম চরিত্রে থাকবে। আর যারা হেদায়েত যদি নিয়েও থাকে এবং কি না নিয়ে থাকে, যারা অন্যায় অপকর্ম করবে, যারা নিজ দেহ দ্বারা করবে, তারাই হচ্ছে শয়তান। অর্থাৎ সেক্ষেত্রে আমিও হতে পারি শয়তান, অন্য কেউ হতে পারে শয়তান। এমনি শয়তান বলতে কেউ না। নারীও শয়তান নয়, সৃষ্টি করলেও শয়তান নয়। শয়তান হচ্ছে আমি মানব, আমিই হচ্ছে আদম, আমিই হচ্ছে এলা, আমিই হচ্ছে সৃষ্টিকুলের সকল। তাই
আমি শয়তান, আমি আদম। আমি এখানেই বক্তব্য শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম।